শুভ সকাল বন্ধুরা, মা মেয়ে চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো সবাই দেখতে থাকো। এই যে আজকে চাটা নিয়ে করে চলে এসেছি। এই যে চা, তারপর হচ্ছে গিয়ে রুটি, এগুলো নিয়ে চলে এসেছি। আজকে দিব্যা চলে গেছে দোতলায়। দিব্যাকে এখনও খাওয়ানো হয়নি। দিব্যার জন্য খাবার বসিয়েছি প্রেশার কুকারে। তো দিব্যার খাওয়া দাওয়াটা করাবো, তারপরে যাবে। আবার সকাল হলেই তো ওর আবার পার্কে ঘুরতে যেতে লাগে। আজকে ওয়েদারটা ঠিক আছে, আজকে আর বেশি ঠান্ডা নেই, তবুও আমি সোয়েটার পরে নিয়েছি। কিন্তু ঘরের জানলা দরজাটা যেগুলো এখনও খুলিনি, খুলবো পরে। তা চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম। সকালবেলা চাটা খেয়েছি, চা খেয়ে নিয়ে বিছনা কাঁথা সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে দিব্যা গেছে দাদার সাথে পার্কে। তারপর পার্ক থেকে এসে এখন ওকে স্নান করাবো। এই যে রান্নাবান্না এই যে চলছে। এই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো, এই জন্য মাছের আলুটা ভাজছি করছি। এই যে মাছটা ভেজে নিয়েছি, দাঁড়া দেখাই, দেখাই তো বুঝতে পারবে না। এই যে মাছটা ভেজে নিয়েছি, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। এই যে উচ্ছে আলু কেটে রেখেছি, উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু ভাজবো। এই যে এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা করে নিচ্ছি। এদিকে দিব্যাকে স্নান করাবো গরম জল। আজকে না দেখলাম ওয়েদারটা ভালোই ছিল, তারপরে এখন দেখছি না, এখন কিন্তু প্রায় 11:30 15 বাজে। দেখো কিন্তু মেঘ, মনে হচ্ছে যেন মেঘ মেঘ করছে, কুয়াশা কুয়াশা ভাব। কুয়াশা নেই যদিও, তাও ওরকম মনে হচ্ছে। তো এবারে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর এদিকে উচ্ছে আলু ভাজা হবে। এগুলোই করবো। আর একটু ভাবছি বাঁধাকপি করবো। বাঁধাকপি একটা ছিল, এই দেখো, দেখবে, এই দেখো বাঁধাকপি দেখো কেটে রেখে দিয়েছি। এটা বাঁধাকপিটা করবো। তো চলো বন্ধু, রান্নাটা সেরে নিই, পরে আবার দেখাচ্ছি। তার আগে দিব্যাকে স্নানটা করিয়ে নিই, 12টা বাজতে চাই, ওকে স্নানটা করিয়ে নিই আগে। চলো আসি। এই দেখো, তারা একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখো সব বিছনা করতে দেখেছো। এই দেখো বাইরের ওয়েদারটা দেখাই। দাঁড়াও, আগে গ্যাসটা একটু আস্তে করি। এই দেখো, দেখেছো একটুখানি কাঁচা আছে। দেখো ওয়েদারটা দেখো কী অবস্থা। এই যে সকালবেলা এই কটা জামা কাপড় আমি সব ধুয়েছিলাম। এই দেখো বিছনা কাঁথার অবস্থা দেখো। চলো আমার ওই ঘরে না, তোমাদেরকে তো অনেক দিন দেখাইনি, গিরিধারীকে একটু দেখাই। এই দেখো ছেলেই সকালবেলা দিয়ে দিয়েছিল। এই দেখো আমার গিরিধারী, গোপাল, মধ্যিখানেটা রাধারানী, এই যে সবাই বসে আছে। আর এই দেখো বিছনা কাঁথা গুছিয়ে গুছিয়ে সব এই ঘরেই রাখি। এই করবো। চলো বন্ধুরা, ওই দিকে রান্না বান্না হচ্ছে। দাঁড়া বন্ধুরা করে নিই। আর তারপর আবার আসছি, দিব্যাকে স্নানটা সারি। আবার চলে এলাম বন্ধুরা। এই দেখো দিব্যাকে স্নান টান করে নিয়েছি, দিব্যাকে স্নান করালাম। চান টান করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি নিজে স্নান করতে গেলাম। নিজে স্নান করতে গেছি, একটু বাসন কোসন অনেক ছিল, সেইগুলো সব পরিষ্কার করলাম, মাজলাম, ধুলাম করে তারপরে গেছি। আর দেখো শুধু তো দেখালাম তো, তোমার মাছের ঝোলটা করছিলাম। এবার মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা এগুলো করে ভাতটা করে রেখে চলে গেছি। এখন করছি হচ্ছে যে বাঁধাকপি। দাঁড়াও, এই দেখো, এই যে এই বাঁধাকপিটা করবো। এই চান টান করে এসে এই যে বাঁধাকপিটা একটু করি। এই যে বাঁধাকপি করবো, এই যে টমেটো দেবো, একটু টক টক হওয়ার জন্য 3টে দিচ্ছি। এই যে বাঁধাকপির এই যে মশলা, আর আগে তো দেখেছই। এই যে ভাত, এই যে চালু ভাজা হয়ে গেছে, আর নিচে আছে মাছের ঝোল, ভাত। আজকে খাওয়া দাওয়া হলো এই দেখো, ঘর না অন্ধকার, ঠান্ডা পড়ছে। এই দেখো দিব্যার খেলা দেখো। কারণ বন্ধুরা দিব্যাকে খাইয়ে দাইয়ে নিয়ে না, তারপর আমি আবার আসি, আগে ওকে খাইয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার রান্নার ঘর থেকে শুরু করলাম। এই যে রান্নাঘরে এসছে, একটু চা বানাবো। সেই তো দুপুরবেলা সেই বাঁধাকপি টাধাকপি রান্না করলাম। রান্না বান্না করার পরে না, আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তারপর কোনো রকম একটুখানি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে নিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা কদিন ধরেই আমার একটু খারাপ আছে, গলা টলাগুলো ব্যথা। 2 দিন ধরে আমার শরীরটা খারাপ লাগছে। তারপরে না স্নান টান করে এসেছি, বাঁধাকপি টাধাকপি রান্না করেছি, করে শরীরটা খুব খারাপ লাগছিল। কোনো রকমে না খাওয়া দাওয়াটা সেরেছি। যে খাওয়া দাওয়া করছি বা রান্নাটা করেছি পুরোটা তো শেয়ার করবো, সেটা আমি আর পেরে উঠিনি। আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল। কোনো রকম ছেলেকে খেতে দিয়েছি, কোনো রকম একটু ছেলেকে খেতে দিলাম। ছেলেকে খেতে দিয়ে আমি নিজে খেয়েছি। খাওয়ার পরে তাড়াতাড়ি করে গিয়ে না ব্ল্যাঙ্কেটটা ঢাকা নিয়ে শুয়েছিলাম। তারপরে এই উঠলাম, এই সন্ধ্যাবেলায় উঠেছি। ছেলে সন্ধ্যাবাতি দিল, দেওয়া হয়ে গেছে। আর আমি এই এখনই উঠলাম, উঠে এই দেখো এই চা বানাবো বলে
এই দেখো চা করতে এসেছে। এই যে চা চিনির কোটো ফোটো নিয়ে এসেছি, এই একটু চা বানাই, একটু চাটা খাবো। ছেলেটা আবার রোজের পড়া থাকে, রোজই তো তোমরা শোনো একই কথা বলি, পড়তে যাবে, ওর পড়া থাকে সন্ধ্যাবেলা। হ্যাঁ, তা ও এখন আবার পড়তেও যাবে। আর মেয়েটা আজকে আর দুধ খেলো না, দেখি দুধ খায় নাকি, যদি খায় তো দেবো। দাঁড়া বন্ধুরা, চা করে নিই তারপরে আসছে। দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি বিছানার উপরে। ছেলের চা, আমার চা, এই যে বিস্কুট। ওই দেখো দিব্যা, দেখো দিব্যা দেখেছো, কুরকুরের প্যাকেট নিয়ে বসে আছে। আসতে কন্যাটা, দিব্যা কুরকুরের প্যাকেট নিয়ে বসে আছে। সন্ধ্যাবেলা বললাম দুধ খা, না দুধ খাবো না, আজকের আর দুধ খাবো না। নিয়ে খা, কুরকুরে খাবি তো খা, তারপর পেট ব্যথা করবে, তখন মজা বুঝবি আমার কি। দাঁড়া বন্ধুরা, চাটা খেয়ে নিয়ে না ঠান্ডা হয়ে যাবে। দিব্যার দেখবে খেলাধুলা দেখাচ্ছি, জানো দেখো দিব্যার কীর্তিটা দেখো। দিব্যার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো কি অবস্থা করেছে, দেখেছো? দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, গিয়ে এই কদিন চোখে ঘুম নেই, কিছু নেই, ওই যে খেলাধুলা চলছে। দেখো কি অবস্থাটা, দেখো ওর অবস্থাটা। এই দেখো বন্ধুরা, রাতের এই যে খাওয়া দাওয়া, সারাদিনের বেলাটা এত শরীর খারাপ লাগছিল। এই যে ছেলের খাবার, আমার খাবার, এই যে নিয়ে নিয়েছি। এই যে রাত্রের খাওয়া দাওয়া, এই দেখো রান্নাঘরের হাল অবস্থা, দেখো কী অবস্থা। তারা বন্ধুরা খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে তারপর আবার আসবো রাত্রি বন্ধুরা। এই দেখো দিব্যা, দেখো এখনও মোবাইল ঘাঁটছে। এই যে দিব্যা মোবাইল ঘাঁটছে। এই যে বিছনা টিছনা সব রেডি হয়ে গেছে, ছেলে মশারিটা টাঙাচ্ছে। খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে, খেয়ে নিয়েছি, দেখলে তো রাতের খাবার। তারপর বাসন কোসন যা ছিল সব কিছু মেজে ঘষে একেবারে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরের আর সকালে কোনো ঝামেলা থাকবে না, শুধু ওই বাসিটা ছাড়াতে হবে, একটু ঝাড় দিয়ে পুছে নেবো, হয়ে যাবে। বাসন কোসন সব ধোয়া মাজা সব কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। এই যে দিব্যার খেলাধুলো, এই দেখো দিব্যা জলের বোতল, দুধের বোতল টোতল সব নিয়ে শুতে হয়। ভোর রাত্রের দিকে দুধ খাবো করতেই থাকে। তো ওই জন্যে দিব্যার জন্য একটু দুধ নিয়ে রেখেছি মাথার কাছে। আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।